আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। হাই, আজকে ভাবলাম একটু ইনফর্মালভাবে আজকের এপিসোডটা স্টার্ট করি। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কুইন ম্যারি পার্ট 2। তো আজকে পড়ে নেওয়া যাক চট করে যে পার্ট 2তে কী রহস্য আছে। দারুণ দারুণ রহস্য কিন্তু আছে, যেগুলো আমি আপনাদের সামনে পড়বো আর আপনারা মন দিয়ে শুনবেন। তো আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। তাহলে চলুন কুইকলি আমরা জাস্ট গল্পে ডাইভ করি। কুইন ম্যারির ইঞ্জিন রুমে কাজ করতেন বহু কর্মী। এই অংশের একটা দুর্ঘটনায় এক তরুণ কর্মীর মৃত্যু হয়েছিল বলে কুইন ম্যারিকে ঘিরে প্রচলিত কাহিনী রয়েছে। তারপর থেকেই নাকি রাতের দিকে ডোর 13 কাছে একজন পুরুষের অ্যাপারিশন বা ছায়া দেখা যেত। কুইন ম্যারিতে অনেক রকমের রহস্য আছে, অনেক জায়গা জুড়ে। তার মধ্যে থেকে একটা হচ্ছে এই ডোর 13 নম্বর দরজা, যেখানে একটা দুর্ঘটনার পর থেকে একজন পুরুষের অ্যাপারিশন দেখা যায়। পুরুষের ছায়া, পুরুষ কোনো অবয়বের ছায়া। কেউ তাকে পুরনো ওয়ার্ক ক্লোথসে দেখেছেন বলে দাবি করেছেন। অনেকে দাবি করেছেন যে তিনি কাজ করার সময় যে জামা পরে থাকতেন, পুরনো কর্মীদের যেরকম জামা কাপড় ছিল, সেই জামা কাপড়ে অনেকে দেখেছেন। কেউ আবার শুনেছেন দরজার হেভি মেকানিজম চলার শব্দ। এই ঘটনাটার পর থেকে 13 নম্বর দরজাটা এখন খুব একটা ইউজ হয় না, সেটা পরিত্যক্তই, সেটা পড়ে আছে, সেটাকে কেউ খোলেও না, কিছু ব্যবহারও করে না। কিন্তু এরকম অনেকে শুনেছেন, দাবি করেছেন যে দরজার যে হেভি মেকানিজম ছিল সেটা চলছে, মানে কেউ হয়তো দরজা খুলছে, বন্ধ করছে, বা সেটা দরজা বন্ধ করার যে লক বা যা সিস্টেম ছিল সেটার আওয়াজ পেয়েছে অনেকে। কিন্তু আশেপাশে গিয়ে দেখা গেল দরজা একদম স্থির, খোলেও নি, বন্ধও হয়, যেরকম দাঁড়িয়েছে সেরকম। তাহলে শব্দটা এলো কোথার থেকে? আর যদি সত্যি কেউ সেখানে দাঁড়িয়ে আছে, সে কে আর সে কোথায় উধাও হয়ে গেল? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যায় মানুষের মনে। কুইন ম্যারির ইঞ্জিন রুমে ঢুকলে চারপাশে শুধু লোহা আর মেশিনারি দেখতে পাবে। কিন্তু বহু ভিজিটর আর প্যারানর্মাল ইনভেস্টিগেটররা দাবি করেছেন এখানে তারা অদৃশ্য ফুটস্টেপস শুনেছেন, কারোর অদৃশ্য পদধ্বনি শুনতে পেয়েছেন, পায়ের শব্দ। কেউ অনুভব করেছেন কেউ তাদের পিছনে দাঁড়িয়ে আছে, এটাও কেউ কেউ অনুভব করেছে। আবার কেউ বলেছেন কেউ যেন পাশ দিয়ে হেঁটে গেল, কারোর এটা মনে হয়েছে। কিন্তু সেখানে ছিল না কেউ। আর এই জায়গাটার সবচেয়ে ক্রিপি ব্যাপার, কিছু অভিজ্ঞতা নাকি একসঙ্গে একাধিক মানুষ পেয়েছে। মানে সব থেকে হন্টিং, সব থেকে ক্রিপি ব্যাপারটা হচ্ছে যে এই সেম ধরনের অভিজ্ঞতা একসাথে বহু মানুষের সাথে হয়েছে, একই সময়, একই স্থানে। একজন ভুল শুনতে পারেন, কিন্তু সবাই। এরপরে হচ্ছে এমটি সুইমিং পুল। আগেরটা ছিল ইঞ্জিন রুমের ঘটনা, তার আগেরটা ছিল ডোর নাম্বার 13 নম্বর দরজা, যেখানে একজন পুরুষের অবয়বকে দেখা গেছে। আর ইঞ্জিন রুমে আমরা কি দেখতে পেলাম যে সেখানে কেউ না থাকার পরেও সেখানে কারোর, মানে অদৃশ্য কারোর পদধ্বনি শোনা গেছে। আবার ইঞ্জিন রুমে এরকমও হয়েছে যে কেউ কেউ ফিল করেছেন, অনুভব করেছেন যে তাদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আর যেটা সব থেকে ক্রিপি ব্যাপার, সেটা তো আমি আপনাদেরকে বললাম যে একই সময়
একই ঘটনা এতগুলো মানুষের সাথে ঘটেছে। True elegance is personal. It begins with a vision, a meticulous design crafted for you. The energy, the vibe, where every detail is an extension of who you are. Your design, your vibe. লাস্ট হচ্ছে সুইমিং পুল। এবার আসি কুইন ম্যারির সবচেয়ে বিখ্যাত হন্টেড লোকেশনের একটিতে, পুরনো ফার্স্ট ক্লাস সুইমিং পুল। আজ সেখানে আগের মতো জল নেই, তবুও অনেক ভিজিটর দাবি করেছেন তারা সেখানে শিশুর হাসি শুনেছেন। ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ, ভীষণ অদ্ভুত। কেউ শুনেছেন জলে ছপ ছপ শব্দ, কেউ আবার দেখেছেন বলে দাবি করেছেন। একটা ছোট্ট মেয়ে সাদা পোশাকে পুলের পাশে দাঁড়িয়ে, তাকে ডাকলে মেয়েটা ধীরে ধীরে এগিয়ে যায় আর তারপর উধাও। কিন্তু সবচেয়ে অস্বস্তিকর বিষয়, যখন লোকেরা কর্মীদের জিজ্ঞেস করছেন এখানে কি কোনো বাচ্চা আছে, উত্তর এসেছে না। যখনই লোকজন এই ব্যাপারটাকে নিয়ে কর্মীদের সাথে ডিসকাস করতে যাচ্ছেন, আলোচনা করতে যাচ্ছেন বা তাদেরকে প্রশ্ন করছেন যে এখানে কোনো ছোট বাচ্চা আছে কিনা, তারা বলে দিচ্ছে যে কই না তো, উত্তরটা না থাকছে। তাহলে যাকে তারা দেখতে পাচ্ছে সেটা কে? এরপর হচ্ছে দ্য লেডি ইন হোয়াইট, কুইন ম্যারির আরেকটা ফেমাস লেজেন্ড, লেডি ইন হোয়াইট। একজন রহস্যময় নারীকে সাদা পোশাকে জাহাজের বিভিন্ন জায়গায় দেখা গেছে বলে বহু মানুষ দাবি করেছেন। কখনো করিডোরে, কখনো বলরুমের কাছে, কিন্তু তাকে কাছ থেকে দেখার চেষ্টা করলেই সে নাকি অদৃশ্য হয়ে যায়। মানে আপনি যদি একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করেন তাহলে সে অদৃশ্য হয়ে যাবে। তারা নাকি প্রথমে তাকে সরাসরি দেখেননি, আয়নায় দেখেছিলেন। কিছু ভিজিটার্স এরকম দাবি করেছেন। একজন মহিলা ঠিক তাদের পেছনে দাঁড়িয়ে আছে, তারা ঘুরে তাকালেন কিন্তু কেউ নেই। আবার আয়নায় তাকালেন, সেখানেও কেউ নেই। মানে ধরুন যদি আমি এখন আয়নাতে আমার নিজের রিফ্লেকশন দেখছি, তাহলে আমি দেখতে পাবো যে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু আমি যখন পেছনে ঘুরলাম দেখলাম কেউ নেই। আবার যখন সামনে ঘুরে আমি আয়নার দিকে তাকাচ্ছি তখন দেখছি কেউ নেই। কিন্তু সত্যিটা তাহলে কি? এখানে একটা কথা পরিষ্কার করা দরকার, কুইন ম্যারির এই প্যারানর্মাল ঘটনাগুলোর বৈজ্ঞানিক প্রমাণ নেই। অনেক কিছুই হতে পারে, ইমাজিনেশন, শব্দের ভুল ব্যাখ্যা, অথবা জাহাজের পুরনো মেশিনারির এফেক্ট। কিন্তু একটা জিনিস সত্যি, এই জাহাজে সত্যি বহু মানুষ মারা গেছেন। যুদ্ধের সময় প্রাণহানি হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, আর সেই কারণেই কুইন ম্যারিকে নিয়ে ঘটে চলেছে এত অসংখ্য ঘোস্ট স্টোরিজ। হ্যাঁ, এই কারণে কুইন ম্যারিকে ঘিরে তৈরি হয়েছে এত রকমের প্রচলিত ঘোস্ট স্টোরিজ। এটাই ছিল কুইন ম্যারি পার্ট 2। যদি আজকের এপিসোড আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।